দিমিত্রির সঙ্গে 1 বছরের চুক্তি ইস্ট বেঙ্গলের আইএসএল এর 2 নিয়ম বদলে সম্ভাবনা। সব ঠিকঠাক থাকলে পরের বছর ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে চাপানোর প্রায় নিশ্চিত দিমিত্রি পেত্রাকাসের। তার সঙ্গে লাল হলুদ 1 বছরের চুক্তি করেছে বলে জানা গিয়েছে। গত আইএসএল 16 ম্যাচে 13টি গোল করে সোনার বুট পেয়েছিলেন তিনি। 2 বছর ধরে খেলেছেন কেরালা ব্লাস্টার্সে। সব ঠিকঠাক থাকলে পরের বছর ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে চাপানো প্রায় নিশ্চিত দিমিত্রিয়াসের। তার সঙ্গে লাল হলুদ 1 বছরের চুক্তি করছে বলে জানা গিয়েছে। সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন গ্রিসের ফুটবলার। সেখানে তিনি কেরালার সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন, যদিও তার আগে থেকে ইস্ট বেঙ্গলে তিনি আসতে পারেন বলে জল্পনা চলছিল। সোমবারের পর থেকে তা আরও বেড়ে গিয়েছে। দিমিত্রি চাইছেন ভারতেই খেলতে। তাকে নেওয়ার দৌড়ে সবার আগে রয়েছে ইস্ট বেঙ্গল। দিমিত্রিকে নিতে বাজেট অনেকটাই বাড়িয়ে দিয়েছেন বিনিয়োগকারীরা। তবে লড়াই করতে হচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে। আইএসএল কাপজয়ী দলও দিমিত্রিকে নিতে চায়। আগে লড়াই ছিল বেঙ্গালুরু এফসির, তারা আপাতত হাল ছেড়ে দিয়েছে। ফলে মুম্বাই না ইস্ট বেঙ্গল কারা শেষ হাসি হাসে সেটা এখন দেখার। তবে প্রস্তাবের দিক থেকে ইস্ট বেঙ্গলে গিয়ে দিমিত্রি ইস্ট বেঙ্গলের প্রস্তাব পছন্দ হয়েছে বলে জানিয়েছেন। এদিকে পরের বার আইএসএল থেকে এশিয়ান কোটা উঠে যাচ্ছে বলে জানিয়েছেন। অর্থাৎ 6 বিদেশির মধ্যে এফসির অন্তর্গত দেশগুলি থেকে একজন নিতে হবে, এমনটাই তারা বাধ্যতামূলক থাকছে। আয়োজকদের তরফে ক্লাবগুলির একথা জানিয়ে দেওয়া হয়েছে যে এই পরিবর্তন করেছে এএফসি। তারা জানিয়েছেন চ্যাম্পিয়ন লিগে যে কোনো ক্লাব যত খুশি বিদেশি নিতে পারে। এছাড়াও আইএসএল স্যালারি 16.5 কোটি থেকে বেড়ে 18 কোটি হচ্ছে। ফলে পরের মৌসুমে ক্লাবগুলি স্যালারি ক্যাপের কথা না ভেবেই ভালো ফুটবলার নিতে ঝাঁপিয়ে পড়বে। ইস্ট বেঙ্গলের আক্রমণ ভাগ আরও বেশি হবে, এই বিষয়ে কোনো সন্দেহই নেই।